কেশিয়ারিতে ফের ধান জমি থেকে রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার অন্তর্গত কামার চৌকি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম তারাপদ জানা, বয়স 44 বছর, বাড়ি কেশিয়ারি থানার হাসিমপুর গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তারাপদ। এরপর পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করলে পরের দিন সকালে বাড়ির অদূরে কেশিয়ারি থানার কামার চৌকি এলাকায় মাছ মাঠে উদ্ধার হয় তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কেশিয়ারি থানার পুলিশ। মৃতের দাদার অভিযোগ, বাড়ি থেকে অদূরে কিভাবে ধান জমি মাঠে পড়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর কেশিয়ারি থানার পুলিশ অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মৃতের দাদা শক্তিপদ জানা। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ এদিন ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কেশিয়ারি থানার পুলিশ। কি হয়েছিল? কালকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে গিয়েছিল বাস স্ট্যান্ড, তারপরে আর আসেনি, মোবাইলটাও চালিয়েছিল। তারপরে সকালবেলা আমি যখন খবর পাই, বিলে একটা মেন রোড থেকে 600 মিটার 700 মিটার ভিতরে পড়ে আছে। লোক খবর দিল, প্রশাসনের খবর দিল, সকালবেলা গিয়ে বললাম না মারা গেছে। কিভাবে কি মারা গেল কিছু জানতে পেরেছেন? না, কোনো এখনো আমি জানতে পারিনি, তবে মোটামুটি মারা হয়েছে। কোন হয়েছে কিভাবে বুঝলেন? বোঝা বলতে সেখানে এমন একটি পজিশন, সেখানে কোনো ঘরও নেই, কোনো ইয়ে নেই। সেখানে একটা কাদা থেকে হেঁটে গেছে, মানে কাদায় যদি নেশাযুক্ত হতো তাহলে কাদায় জুতা রয়ে যেত, জুতা টুতা কোনো থাকেনি, সেরকমই প্লেন পড়ে আছে, কুহরি করে পড়ে আছে। মানে কেউ বা কাদের সঙ্গে শত্রুতা ছিল? সেরকম তো কোনো বর্তমান নেই, হতেও পারে, থাকতেও পারে, তদন্ত না করা পর্যন্ত। মার্ডার করেছেন বলছেন, কে মার্ডার করতে পারে? কি করতে পারে সেটা আমি এখনো সিদ্ধান্ত করতে পারিনি। মার্ডার হয়েছে আর কি। মার্ডার হয়েছে। থানায় অভিযোগ জানাবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি জানাবো, রিপোর্ট মেডিকেল না হওয়া পর্যন্ত কোনো অভিযোগ জানাবো না। আমরা তো মানুষ নিয়ে পোস্টমর্টম হওয়ার পর রিপোর্ট জানাবেন? অবশ্যই জানাবো। কি নাম আপনার? শক্তিপদ জানা। আপনার ভাইয়ের নাম যে মারা গেছে? তারাপদ জানা। বাড়ি আপনাদের? হাসিমপুর। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড, বেলদা। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নাম্বারে 8597553607 অথবা 9382656206।